হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আজকে ইন্ডিয়ান ইকোনমির ট্যাক্সেশন সম্পর্কে আমরা আলোচনা করব। তো ট্যাক্সেশনের যে বিভিন্ন টাইপসগুলো রয়েছে এবং বিভিন্ন টাইপের ইম্পর্টেন্ট যে ট্যাক্সগুলো কালেক্ট করা হয় সেগুলো ডিটেলস আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তো তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি আশা করছি লকডাউন পিরিয়ডের টাইমটাকে তোমরা ভালো করে ইউটিলাইজ করছো। তো শুরু করছি আজকের ক্লাস। তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমাদেরকে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। শুরু করছি আজকের ক্লাস। তো ট্যাক্সটা কি, যেটা হচ্ছে কম্পালসারিলি একটা পেমেন্ট যেটা গভর্নমেন্টকে দিতে হয়, এবং গভর্নমেন্ট ট্যাক্স কালেক্ট করে কী জন্য? তার গভর্নমেন্ট যে মেশিনারিগুলো রয়েছে, যেমন পুলিশ, হসপিটাল এবং গভর্নমেন্টসের যে আদার ফাংশনগুলো রয়েছে, সেই ফাংশনগুলো চালানোর জন্য যে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট, সেই কস্টটা গভর্নমেন্ট ট্যাক্স থেকে কালেক্ট করে। যে ট্যাক্সের মেন উদ্দেশ্য কিন্তু গভর্নমেন্টের যে কস্ট রয়েছে, গভর্নমেন্ট মেশিনারি চালানোর জন্য যে কস্ট রয়েছে সেই কস্টটাকে কালেক্ট করা। তো টোটাল ট্যাক্সটাকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স, একটা ইনডাইরেক্ট ট্যাক্স। এবং সেন্টার এবং স্টেট দুটি আলাদা আলাদা করে ট্যাক্স কালেকশন করে। যদিও 2017 থেকে জিএসটি এসছে, সকল ইনডাইরেক্ট ট্যাক্সটাকে আমরা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সের আন্ডারে আমরা এখানে আলোচনা করব। তো আজকের ক্লাসে আমি জিএসটি বাদ দিয়ে আদার্স ট্যাক্সের যে বিষয়বস্তুগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। নেক্সট আরেকটা ভিডিও আমি আপলোড করব, সেটাতে শুধুমাত্র জিএসটি নিয়ে আলোচনা করব। আমি এখানে কিছু কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের লিখে দিয়েছি, যেমন কি নো ট্যাক্সেশন উইদাউট লেজিসলেশন, মানে ল না তৈরি করে কোনো ট্যাক্স কালেক্ট করা যায় না। তো এটা হচ্ছে আর্টিকেল 265, ইন্ডিয়ান কনস্টিটিউশনের আর্টিকেল 265, মানে 265 নম্বর আর্টিকেলে বলা আছে যে গভর্নমেন্ট যদি কোনো ট্যাক্স কালেক্ট করে তার অ্যাগেনস্টে তাকে অবশ্যই লেজিসলেশনের মাধ্যমে একটা অ্যাক্ট পাস করাতে হবে। মানে ট্যাক্স আরবিট্রারিলি সরকার চাইলেই কিন্তু যে কোনো ট্যাক্স চাপাতে পারে না, তার জন্য পার্লামেন্টে তাকে ল পাস করাতে হয়। তাহলে নো ট্যাক্সেশন উইদাউট লেজিসলেশন। নেক্সট পয়েন্ট হচ্ছে গভর্নমেন্ট ক্যানট ইনক্রিজ দ্য ট্যাক্স অর ইম্পোজ নিউ ট্যাক্স উইদাউট কনসেন্ট অফ ল, বাট গভর্নমেন্ট ক্যান ডিক্রিজ আর অ্যাবলিশ ট্যাক্স। তাহলে গভর্নমেন্ট উইদাউট ল বা নতুন কোনো অ্যাক্ট পাস না করিয়ে কোনো ট্যাক্সকে অ্যাবলিশ করে দিতে পারে বা বাদ দিতে পারে, অথবা কোনো ট্যাক্সের যে রেট সেই রেটটাকে কমাতে পারে। মানে অ্যাবলিশ বা ডিক্রিজ করার জন্য তাকে কোনো নতুন করে অ্যাক্ট পাস করতে হয় না। কিন্তু গভর্নমেন্ট যদি নতুন কোনো ট্যাক্সকে ইম্পোজ করতে চায় বা কোনো ট্যাক্সের রেটটাকে বাড়াতে চায়, তাহলে তাকে অবশ্যই একটা ল পাস করাতে হবে। থার্ড পয়েন্ট হচ্ছে ট্যাক্স ইজ কালেক্টেড টু রান গভর্নমেন্ট মেশিনারি, যেটা প্রথমেই বললাম যে গভর্নমেন্ট মেশিনারি চালানোর জন্য ট্যাক্স কালেক্ট করা হয়। বিভিন্ন পাবলিক সার্ভিস গভর্নমেন্ট যেগুলো দেয়, পুলিশ, হসপিটাল, স্কুলস, এগুলো যে চালানোর জন্য যে খরচ সেটা ট্যাক্সের টাকা থেকেই তোলা হয়। এবার টাইপস অফ ট্যাক্স, দু ধরনের ট্যাক্স বললাম, ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্স কি, যেখানে হচ্ছে ট্যাক্সের ইনসিডেন্ট এবং ট্যাক্সের ইম্প্যাক্ট সেটা একই জায়গায় হবে, সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। যেমন ইনকাম ট্যাক্স, মানে ইনকাম ট্যাক্স কোনো ব্যক্তি গভর্নমেন্টকে দেয়, সরাসরি কোনো ব্যক্তি গভর্নমেন্টকে দেয় এবং তার যে ইম্প্যাক্ট সেই ব্যক্তির উপরই পড়ে। অতএব এখানে ইম্প্যাক্ট এবং ইনসিডেন্ট দুটো একই জায়গায় ঘটছে, যার জন্য এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তো ডাইরেক্ট ট্যাক্সের বাকি এক্সাম্পলগুলো যেগুলো ডাইরেক্ট দেওয়া হচ্ছে, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স। কর্পোরেট ট্যাক্স মানে হচ্ছে কোম্পানির ইনকামের উপর যে ট্যাক্স, সেটা হচ্ছে কর্পোরেট ট্যাক্স। এবং আমাদের ইন্ডিয়াতে সবথেকে বেশি ট্যাক্স কালেকশন আসে এই কর্পোরেট ট্যাক্স থেকে। তারপর ওয়েলথ ট্যাক্স, তারপর প্রপার্টি ট্যাক্স, প্রফেশনাল ট্যাক্স, তো এগুলি সবই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্সের আন্ডারে পড়বে। আর ইনডাইরেক্ট ট্যাক্স হচ্ছে যেখানে ইনসিডেন্ট এবং ইম্প্যাক্ট একই জায়গায় ঘটবে না। যেমন জিএসটি, কাস্টমস ট্যাক্স কোনটা, ইম্পোর্ট এবং এক্সপোর্ট করার জন্য যে ট্যাক্স দিতে হয় গভর্নমেন্টকে। তো ফরেন থেকে কোনো জিনিসকে আমদানি রপ্তানি করার জন্য যে ট্যাক্স দিতে হয় সেটা হচ্ছে কাস্টমস ডিউটি। তো এক্ষেত্রে কী হচ্ছে, এগুলো ইনডাইরেক্ট ট্যাক্স কেন? কেননা যে জিনিসটার উপর কাস্টমস নেওয়া হচ্ছে সেই জিনিসটার আলটিমেটলি কিন্তু দাম বেড়ে যাচ্ছে এবং এন্ড কনজিউমার সেটাকে বিয়ার করছে। তো এখানে ট্যাক্সের ইনসিডেন্ট এবং ইম্প্যাক্ট আলাদা আলাদা হচ্ছে, যার জন্য এটা ইনডাইরেক্ট ট্যাক্স। তো সাপোজ কোনো বিদেশ থেকে কোনো একটা মোবাইল ইন্ডিয়াতে আসছে, তো সেই ইন্ডিয়াতে মোবাইলটা আনার জন্য যে কাস্টম ট্যাক্স বা কাস্টম ডিউটি দেওয়া হবে সেটা কিন্তু গভর্নমেন্টকে দেবে যারা এই প্রোডাক্টটিকে ইন্ডিয়াতে নিয়ে আসবে। কিন্তু আলটিমেটলি অ্যাট দ্য এন্ড যে কনজিউমার সেই মোবাইলটাকে কিনবে তাকে কিন্তু সেটাকে বিয়ার করতে হবে। এবং জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, যেটা প্রত্যেকটি বস্তুর উপর লাগানো হয়, এটাও ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে পড়ছে। তারপর এক্সাইজ ট্যাক্স হচ্ছে ট্যাক্স অন ম্যানুফ্যাকচারিং কমোডিটিস, কোনো জিনিসকে ম্যানুফ্যাকচার করার জন্য যে ট্যাক্স গভর্নমেন্ট কালেক্ট করে সেটা হচ্ছে এক্সাইজ ট্যাক্স। তো এখানে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্সের ডিফারেন্সটা তোমরা দেখলে এবং এক্সাম্পলগুলো দেখলে, তো এখান থেকে কোশ্চেন আসতে পারে। নেক্সট হচ্ছে ইন ইন্ডিয়া ডাইরেক্ট ট্যাক্স কালেকশন ইজ মোর দ্যান ইনডাইরেক্ট ট্যাক্স। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা ডেটা। ইকোনমিক সার্ভে 2020 ডেটা একদম লেটেস্ট। তো 2020 যে ইকোনমিক সার্ভের ডেটা সেই অনুযায়ী
ডাইরেক্ট ট্যাক্স হচ্ছে ইন্ডিয়ার সব ইনডাইরেক্ট ট্যাক্সের থেকে বেশি, এবং ডাইরেক্ট ট্যাক্সের কালেকশন হচ্ছে 54% এবং ইনডাইরেক্ট ট্যাক্সের কালেকশন হচ্ছে 46%। ডাইরেক্ট ট্যাক্সের মধ্যে সবথেকে বেশি হচ্ছে কর্পোরেট ট্যাক্স কালেকশন হয়, আর ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে তো অবশ্যই জিএসটি সবথেকে বেশি হবে। তো ডাইরেক্ট ট্যাক্স আমাদের ইন্ডিয়াতে কালেকশন সবথেকে বেশি অ্যাজ পার দ্য লেটেস্ট ডেটা অফ ইকোনমিক সার্ভে 2020। তো যদি বলি যে ডাইরেক্ট ট্যাক্স এবং ইনডাইরেক্ট ট্যাক্স এই দুটোর মধ্যে কোনটা বেশি হওয়া ভালো, তো অবশ্যই ডাইরেক্ট ট্যাক্স কালেকশন বেশি হয় ভালো, কেননা ডাইরেক্ট ট্যাক্সটা কিন্তু পে করছে যে রিচেস্ট পার্সেন্টস রয়েছে, যারা ধনী ব্যক্তি, যাদের পার্সোনাল ইনকাম অনেক বেশি, বা কোম্পানির যে ইনকাম, এই ইনকামের উপর যে ট্যাক্সটা সেটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। তার মানে এখানে হচ্ছে ধনী ব্যক্তির কাছ থেকে টাকাটা নিয়ে সবার জন্য কোনো কিছু সরকার থেকে করা হচ্ছে, তার মানে এখানে ওয়েলথ ডিস্ট্রিবিউশন হচ্ছে, ইনইকুয়ালিটিটা এর মাধ্যমে কমছে। কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স বেশি মানে হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্সটা কিন্তু সবাই মোটামুটি সমানভাবে দেয়। তো যে কোনো প্রোডাক্ট যখন বাজারে বিক্রি হয়, তো সেটার জন্য ধনী গরিব সবাই কিন্তু সমান ট্যাক্স দেয়, ইনডাইরেক্ট ট্যাক্স, যেটা হচ্ছে এখন জিএসটি। তো জিএসটি যেহেতু সবাই সমানভাবে পে করছে, তো এর জন্য তো এখানে ইনইকুয়ালিটি কমানোর কিন্তু কোনো চান্স নেই, বরং গরিবদের যে ইনকাম তার বেশি পোর্শন কিন্তু তাদের যে নেসেসারি কমোডিটিগুলো রয়েছে সেগুলো কেনার জন্যই ব্যয় করতে হয়। তো যদি পরোক্ষভাবে দেখতে হয় তাহলে বেশি পরিমাণে ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু গরিবদেরকেই বহন করতে হয়। তো এই জন্য ডাইরেক্ট ট্যাক্স কালেকশন বেটার মানে হচ্ছে এটা অবশ্যই ইকোনমির জন্য ভালো। তারপর ট্যাক্স কালেকশনের যে মেথডস রয়েছে তার বেসিসে এখানে তিনটে ভাগ রয়েছে। তো প্রোগ্রেসিভ ট্যাক্স কালেকশন, রিগ্রেসিভ, আর একটা হচ্ছে প্রপোর্শনাল। প্রোগ্রেসিভ ট্যাক্স কালেকশন কি? প্রোগ্রেসিভ ট্যাক্স কালেকশন হচ্ছে রেট অফ যে ট্যাক্স কালেকশন হবে সেটা প্রপোর্শনাল টু ভলিউম আর ভ্যালু। তো ভ্যালু মানে হচ্ছে মনিটারি টার্ম, আর ভলিউম মানে হচ্ছে ইন প্রোডাকশন টার্ম। তার মানে রেটস অফ ট্যাক্স বাড়বে, প্রপোর্শনাল মানে হচ্ছে বাড়বে ভলিউম অথবা ভ্যালুর সাথে। মানে রিচার পিপল উইল পে মোর ট্যাক্স, মানে যারা ধনী ব্যক্তি তারা বেশি ট্যাক্স দেবে, যারা গরিব ব্যক্তি বা যাদের ইনকাম কম তারা ট্যাক্স কম দেবে। এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পল। তার মানে এটা হচ্ছে রিচ পে মোর অ্যান্ড পুয়ার পে লেস। তো ইনকাম ট্যাক্সের ক্ষেত্রে আমরা জানি প্রোগ্রেসিভ ট্যাক্স রেট আমাদের ইন্ডিয়াতে আছে, এবং ইভেন এটা পপুলিস্ট ওয়ান, মানে মোস্ট অফ দ্য কান্ট্রিতে প্রোগ্রেসিভ ট্যাক্স কালেকশনই এই মেথডটাকে ইউজ করা হয়। মানে সার্টেন লিমিট, মানে ধরো 5 লাখ থেকে 10 লাখের মধ্যে যদি কোনো ইনকাম থাকে তাহলে একটা সার্টেন, আমি জাস্ট ফর এক্সাম্পল বলছি, যদি 5% ট্যাক্স দিতে হয়, তো তার থেকে যখন বেশি ইনকাম যারা হবে 10 লাখের বেশি হলে তার থেকে বেশি একটা ট্যাক্স রেট হবে, বা তার থেকে যখন 20 লাখের বেশি হবে তখন তার ট্যাক্স রেটটা আরও বেড়ে যাবে। তো যে যত রিচার তার ট্যাক্সের রেটটা তত বেশি হবে। তো এটা হচ্ছে প্রোগ্রেসিভ ট্যাক্স। রিগ্রেসিভ হচ্ছে প্রোগ্রেসিভের উল্টো, রেটস অফ ট্যাক্স কী হবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু ভ্যালু অর ভলিউম। মানে যারা রিচার পিপল তারা কম ট্যাক্স দেবে এবং পুয়ার পিপল বেশি ট্যাক্স দেবে। এটা হচ্ছে রিগ্রেসিভ ট্যাক্সের এক্সাম্পল। তো এটা অনেক সময় কোনো একটা পার্টিকুলার ইন্ডাস্ট্রিকে মোটিভেট করার জন্য, তাদের বেশি পরিমাণ প্রোডাকশনকে আরও মোটিভেট করার জন্য, যে যত বেশি প্রডিউস করবে তার ট্যাক্স তত কমানো হয়, এবং যে যত কম প্রডিউস করবে তো তার উপর পেনাল্টি স্বরূপ আরও বেশি করে ট্যাক্স লাগানো হয়। এটা কিন্তু পপুলিস্ট একদমই নয়। এখানে হচ্ছে পুয়ার পে মোর অ্যান্ড রিচ পে লেস। তাহলে এই প্রোগ্রেসিভ এবং রিগ্রেসিভ এই দুটোর সাথেই আর একটা মেথড রয়েছে যেটা হচ্ছে প্রপোর্শনাল ট্যাক্স। এটাকে কিন্তু কাপলড করা হয়। প্রপোর্শনালটা হচ্ছে ফিক্সড রেট অফ ইন্টারেস্ট ফর অল। ট্যাক্স কালেকশন মেথড হচ্ছে ফিক্সড রেট ফর অল, মানে ফর অল ইনকাম একটা ফিক্সড ট্যাক্স রেট থাকবে। তো প্রোগ্রেসিভই হোক আর রিগ্রেসিভই হোক একটা সার্টেন লেভেলের পরে কিন্তু প্রপোর্শনালি ট্রান্সফার করতে হয়, মানে একটা ফিক্সড রেট অফ ইন্টারেস্ট ফিক্সড করে দিতে হয়। সাপোজ যদি আমি প্রোগ্রেসিভের ক্ষেত্রে ধরি, তো ইনকাম যত কমবে তত ট্যাক্স রেটটা কমবে। তো এরকম করে করে এক সময় ট্যাক্স রেটটা 0 হয়ে যাবে, এবং যত ইনকাম বাড়বে সেই হিসেবে বাড়তে বাড়তে ট্যাক্স রেটটা এক সময় 100% হয়ে যাবে। তো সেটা কিন্তু সম্ভব নয়। একটা সার্টেন লিমিটে গিয়ে তাকে সমান করে দিতে হয়। মানে সাপোজ ইনকাম যাদের 1 crore বা 1 কোটি টাকার বেশি হবে তাদের জন্য 30% ইন্টারেস্ট রেট দিতে হবে, এরকম একটা ফিক্সড রেট করে দেওয়া হয়। সেটা হচ্ছে প্রপোর্শনাল, সেটাই হচ্ছে প্রপোর্শনাল। তো প্রোগ্রেসিভ হোক রিগ্রেসিভ হোক তার সাথে প্রপোর্শনাল ট্যাক্সিং সিস্টেমটাকে কাপলড করা হয়। তাহলে ইন্ডিয়ার ক্ষেত্রে কোন মেথডটাকে ফলো করা হয়? ইন্ডিয়ার ক্ষেত্রে হচ্ছে প্রোগ্রেসিভ প্রপোর্শনাল মেথডটাকে ফলো করা হয়। প্রোগ্রেসিভ মানে হচ্ছে ইনকাম বাড়ার সাথে সাথে ট্যাক্স রেটটাও বাড়বে। প্রোগ্রেসিভ এবং প্রপোর্শনাল এই মেথডটাকে ইউজ করা হয়, এবং এই দুটোকে একসাথে আমরা বলি ডিগ্রেসিভ। ঠিক আছে, ইন্ডিয়াতে এই দুটোকে একসাথে ডিগ্রেসিভ বলা হয়। প্রোগ্রেসিভ প্রপোর্শনাল এই দুটো টার্মকে একসাথে ডিগ্রেসিভ বলা হয়। যে পদ্ধতির মাধ্যমে ট্যাক্স কালেকশন করা হয় সেটা হচ্ছে ডিগ্রেসিভ অথবা প্রোগ্রেসিভ প্রপোর্শনাল।
তো এটা কিন্তু ইনকাম ট্যাক্সের ক্ষেত্রেই মোস্ট অ্যাপ্লিকেবল, কেননা তোমাদের বললাম জিএসটি বা ইনডাইরেক্ট ট্যাক্সের ক্ষেত্রে এটা প্রোগ্রেসিভ সবসময় হয় না, ইভেন কোনো কোনো সময় সেটা রিগ্রেসিভ হয়। তো ডাইরেক্ট ট্যাক্স বেশি মানে এটা অবশ্যই ভালো, এটা আমি আগেই বললাম, এবং এটা অটোমেটিক্যালি স্ট্যাবিলাইজ করে ইকোনমির যে ইনইকুয়ালিটি সেটাকে কমায়। এবং যখন ইকোনমি বাড়তে থাকে তখন শ্রমিকের বেতন বাড়তে থাকলে কী হবে, বেশি সংখ্যক লোক হায়ার ট্যাক্স ব্র্যাকেটের মধ্যে চলে যাবে এবং তারা তখন বেশি করে ট্যাক্স দেবে গভর্নমেন্টকে। তার মানে এখানে ইকোনমিক সাইকেলটা অটোমেটিক্যালি স্টেবিলাইজ হবে। আর অপরপক্ষে ইনডাইরেক্ট ট্যাক্স যেটা, সেটা কিন্তু অপরপক্ষে ইনফ্লেশনটাকে বাড়িয়ে দিচ্ছে, কেননা কোনো একটা প্রোডাক্টের উপর যখন ইনডাইরেক্ট ট্যাক্স লাগানো হচ্ছে তখন সেই জিনিসটার দাম অটোমেটিক বেড়ে যাচ্ছে। জিনিসের দাম বেড়ে যাওয়া মানে সেটা ইনফ্লেশনের জন্য দায়ী বা সেটা ইনফ্লেশনের জন্য কন্ট্রিবিউট করছে। এখানে একটা চার্টের মাধ্যমে তোমাদের কিছু কিছু ট্যাক্স আমি নাম দিয়েছি এবং সেই ট্যাক্সগুলো সেন্টার কালেক্ট করে নাকি স্টেট কালেক্ট করে এবং সেটা ডাইরেক্ট কি ইনডাইরেক্ট। তো এখানে খুবই ইম্পর্টেন্ট কিছু কিছু ট্যাক্সের নাম রয়েছে যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো তোমরা এই চার্টটাকে তোমরা ভালো করে পড়বে, এই ধরনের কোশ্চেন বেশি পরীক্ষায় জিজ্ঞেস করা হয়ে থাকে। সেন্টারের যে ট্যাক্সগুলো, সেন্ট্রাল গভর্নমেন্ট যে ট্যাক্সগুলো কালেক্ট করে সেগুলোর লিস্ট প্রথমে দেখাচ্ছি। যে সেন্ট্রাল গভর্নমেন্ট যে ডাইরেক্ট ট্যাক্সগুলো কালেক্ট করে সেটা হচ্ছে ইনকাম ট্যাক্স কালেক্ট করা হয় ইনকাম ট্যাক্স অ্যাক্ট 1961 সালের ইনকাম ট্যাক্স অ্যাক্ট অনুযায়ী ইনকাম ট্যাক্স কালেক্ট করা হয়। ইনকাম ট্যাক্স হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স এবং এটা কালেক্ট করে সেন্টার। তারপরে কর্পোরেট ট্যাক্স মানে কোম্পানির ইনকাম, এটা হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স এবং কালেক্ট করে সেন্টার। তারপরে ওয়েলথ ট্যাক্স, কোনো ব্যক্তির ওয়েলথের উপর একটা ট্যাক্স কালেক্ট করা হয়, সেটা হচ্ছে ওয়েলথ ট্যাক্স, এটাও ডাইরেক্ট ট্যাক্স, কালেক্ট করে সেন্টার। তারপর হচ্ছে গিফট ট্যাক্স, কোনো কাউকে গিফট দেওয়া হলে সেই গিফটের ভ্যালু যদি 50,000-এর বেশি হয় তাহলে গিফট ট্যাক্স কালেক্ট করে, এটাও ডাইরেক্ট ট্যাক্স এবং কালেক্ট করে সেন্টার। তাহলে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স, ওয়েলথ ট্যাক্স আর হচ্ছে গিফট ট্যাক্স, এগুলো সবগুলোই ডাইরেক্ট ট্যাক্স এবং কালেক্ট করে সেন্টার। এবং সেন্টারের আন্ডারে যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো রয়েছে সেটা হচ্ছে কাস্টম ডিউটি, এটা ইম্পোর্ট এক্সপোর্ট ট্যাক্স। তারপরে এক্সাইজ ডিউটি মানে ম্যানুফ্যাকচারিংয়ের উপর যে ট্যাক্সটা লাগানো হয় সেটা হচ্ছে এক্সাইজ ডিউটি। তারপর সার্ভিস ট্যাক্স, কোনো কিছু সার্ভিসের জন্য যেমন হোটেল, রেস্টুরেন্টস ইত্যাদি সার্ভিসের জন্য যে সার্ভিস ট্যাক্স কালেক্ট করা হয় সেটা হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স এবং এটা কালেক্ট করে সেন্টার। তাহলে কাস্টম, এক্সাইজ ডিউটিকে সেনভ্যাটও বলা হয় বা সেন্ট্রাল ভ্যাট, এক্সাইজ বা সেন্ট্রাল ভ্যাট, সার্ভিস ট্যাক্স, এই তিনটেই হচ্ছে ইনডাইরেক্ট ট্যাক্স এবং কালেক্ট করে সেন্টার। সার্ভিস ট্যাক্সটা চালু হয় 1994 সাল থেকে 1994 বাই দেন ফাইন্যান্স মিনিস্টার মনমোহন সিং। তো তখনকার অর্থমন্ত্রী মনমোহন সিং সার্ভিস ট্যাক্সটাকে নিয়ে আসেন 1994 বা 1994 থেকে। তো সার্ভিস ট্যাক্স হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স এবং কালেক্ট করে সেন্টার। এরপর আমরা দেখব স্টেট গভর্নমেন্টের আন্ডারে কী কী ডাইরেক্ট ট্যাক্স রয়েছে। প্রফেশনাল ট্যাক্স, কিছু কিছু পার্টিকুলার প্রফেশন যেমন ইঞ্জিনিয়ারিং, ডক্টর, তো এদের এই প্রফেশনের জন্য কিছু অল্প পরিমাণ ট্যাক্স কালেক্ট করে থাকে, এটা হচ্ছে স্টেট গভর্নমেন্ট করে এবং এটা হচ্ছে একটা ডাইরেক্ট ট্যাক্স। ট্যাক্স অন এগ্রিকালচারের ইনকামের জন্য ট্যাক্স কালেক্ট করা হয়। তো এর রাইটস রয়েছে স্টেট গভর্নমেন্টের কাছে, কিন্তু বেশি এগ্রিকালচারের উপর আদৌ কোনো ট্যাক্স নেওয়া হয় না, যদিও এর রাইটস রয়েছে স্টেট গভর্নমেন্টের কাছে। তো স্টেট গভর্নমেন্ট চাইলেই এগ্রিকালচারাল ইনকামের উপর ট্যাক্স নিতে পারে। অন ল্যান্ডস এবং বিল্ডিংসের উপর ট্যাক্স, টোল অথবা টোল ট্যাক্স বা রোড ট্যাক্স, তো এগুলো সবগুলোই হচ্ছে ডাইরেক্ট ট্যাক্স। আর স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে ইনডাইরেক্ট ট্যাক্সগুলো রয়েছে তার মধ্যে রয়েছে ভ্যাট, সবথেকে বেশি কালেকশন হয় ভ্যাট থেকে। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা হচ্ছে 2005 থেকে স্টার্ট করা হয়েছিল, ভিএটি, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তারপর অক্ট্রোই ট্যাক্স মানে কোনো একটা গুডস যখন কোনো একটা স্টেট থেকে অন্য একটা স্টেটে প্রবেশ করে তখন যে স্টেটে প্রবেশ করে সেই স্টেটে অক্ট্রোই ট্যাক্স দিতে হয়, এটা হচ্ছে একটা ইনডাইরেক্ট ট্যাক্স, স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে। তারপর লাক্সারি ট্যাক্স, সিন ট্যাক্স, এন্টারটেনমেন্ট ট্যাক্স, তারপরে গ্যাম্বলিং ট্যাক্স, এই সবগুলোই ইনডাইরেক্ট ট্যাক্স এবং স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে। তো তোমরা এগুলো অবশ্যই একবার দেখে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো এক্সামে জিজ্ঞেস করা হয়ে থাকে। এখানে যে চার্টটা দেখানো হয়েছে আলটিমেটলি কিন্তু এখন বেশিরভাগ ইনডাইরেক্ট ট্যাক্সটাকেই জিএসটির আন্ডারে নিয়ে আসা হয়েছে। ফ্রম 2017 1 জুলাই গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আমাদের ইন্ডিয়াতে লঞ্চ হয়েছিল। গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স বেশিরভাগ ইনডাইরেক্ট ট্যাক্সকেই করা হয়, জিএসটির আন্ডারে কালেক্ট করা হয়। তো জিএসটির উপরে আমি নেক্সট ভিডিও তোমাদের নিয়ে আসবো, সেখানে ডিটেলস জিএসটি সম্পর্কে ইনফরমেশান থাকবে। আর কয়েকটা ইম্পর্টেন্ট ট্যাক্স এখানে আমি দিয়ে দিয়েছি, যেমন স্ট্যাম্প ডিউটিটা হচ্ছে ইম্পোজ করে সেন্টার, কিন্তু স্ট্যাম্প ডিউটি কালেক্ট করে স্টেট গভর্নমেন্ট, অনেক সময় জিজ্ঞেস করা হয়ে থাকে। তো স্ট্যাম্প ডিউটি হচ্ছে সেন্টার ইম্পোজ করে কিন্তু কালেকশন করে স্টেট। তবে ডিউটিজ অন এক্সাইজ অন অ্যালকোহলিক লিকুয়ার ফর হিউম্যান কনজামশন অথবা নার্কোটিক ড্রাগস, তাহলে অ্যালকোহল নর্মালি এক্সাইজ ডিউটি সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে, কিন্তু অ্যালকোহলিক লিকুয়ার্স অ্যান্ড ফর হিউম্যান কনজামশন
এবং নার্কোটিক ড্রাগসের জন্য যে এক্সাইজ ডিউটি সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে। তো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হচ্ছে ট্যাক্সেস অন সেল অর পারচেস অফ নিউজ পেপার্স অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড দেয়ার ইজ সেন্ট্রাল ট্যাক্স। নর্মালি সেল ট্যাক্স বা যেটা ভ্যাট বলা হয় সেটা কিন্তু স্টেট গভর্নমেন্ট কালেক্ট করে, কিন্তু নিউজ পেপারের ক্ষেত্রে এবং নিউজ পেপারের উপর যে অ্যাডভার্টাইজমেন্ট হয় তার উপর যে ট্যাক্স হয় সেটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট কালেক্ট করে। তো এগুলো একটু এক্সেপশনাল, এটা একটু মনে রাখতে হবে। তারপর হচ্ছে টোবিন ট্যাক্স। টোবিন ট্যাক্সটা কি? এটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল কারেন্সি কনভার্সন ট্যাক্স, মানে যেমন ডলার থেকে রুপি বা ডলার থেকে ইয়েন বা রুবেল। তো এই ইন্টারন্যাশনাল যে বিভিন্ন কারেন্সিগুলো রয়েছে তাদের মধ্যে যখন কনভার্সন হয় তখন যে ট্যাক্সটা কালেক্ট করা হয় সেটা হচ্ছে টোবিন ট্যাক্স। তো এই কটা টার্ম তোমরা মনে রাখবে। তো নেক্সট আমি জিএসটি নিয়ে ভিডিও নিয়ে আসবো, এবং ট্যাক্স সম্পর্কে তোমাদের যদি আরও কিছু জানার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি নেক্সট জিএসটি ভিডিওতে সেগুলোকে কভার করব। তো থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে।